হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা। শিশুদের পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বাচ্চারা, তোমরা কেমন আছো? জি ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তাহলে সবাই এবার বসে পড়ো। জি ম্যাম, আশা করি আগের দিনের পড়া তোমরা সব ঠিকঠাক করে এসছো। জি ম্যাম, আমরা দেখেছিলাম যে নাউনের আরো তিনটি ভাগ, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং জেরান্ড বা ভার্বাল নাউন, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তারপরে কিছু অ্যানিমাল রিলেটেড কিছু ওয়ার্ড শিখেছিলাম। আজকে আমরা দেখব নাউনের আরো একটি ভাগ, সেটা হলো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তাহলে প্রথমে আমরা দেখি কাউন্টেবল নাউন কি। দেখো, কাউন্টেবল নাউন ইজ আ নাউন হুইচ ক্যান বি কাউন্টেড, মানে যে নাউনকে আমরা গুনতে পারি বা যে নাউনকে গোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। আমরা অন্যভাবে বলতে পারি যে যখন কোনো নাউন মানে হাউ মেনি, কতগুলো, কোনো সংখ্যা কতগুলো বোঝাবে, তখন তাকে আমরা কি বলবো? কাউন্টেবল নাউন বলবো। আমরা যদি আরো সহজ ভাবে বুঝতে চাই তাহলে দেখো, কাউন্টেবল নাউন মানে যাদেরকে গোনা যায়, আর যাদের গোনা যায় তাদের এক বচন থেকে বহু বচন করা যায়। তাহলে যে নাউনে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। আই হোপ কারো কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পেরেছি। তাহলে তাইবা, তুমি কাউন্টেবল নাউন বলতে কি বুঝলে একটু বলো। ম্যাম, যে নাউনকে আমরা গুনতে পারি তাকে কাউন্টেবল নাউন বলে, মানে যে নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন বুক, ম্যান। সজল, তুমি বলো দেখি। ম্যাম, যে নাউনকে আমরা গুনতে পারি তাকে কাউন্টেবল নাউন বলে। আমরা যদি অন্যভাবে বলি, যে নাউনকে আমরা এক বচন থেকে বহু বচন মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি তাকে কাউন্টেবল নাউন বলে। তাহলে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের ঠিক উল্টো। মানে আনকাউন্টেবল নাউন ইজ আ নাউন হুইচ ক্যানট বি কাউন্টেড, মানে যে নাউনকে আমরা গুনতে পারি না, যে নাউনকে গোনা যায় না তাকে আনকাউন্টেবল নাউন। যদি আমরা অন্যভাবে বলি, কাউন্টেবল নাউন কি সংখ্যা বোঝায়, আর আনকাউন্টেবল নাউন কি পরিমাণ বোঝায়, মানে হাউ মাচ, কতটা পরিমাণ, অ্যামাউন্ট বোঝাবে, কোয়ান্টিটি বোঝাবে। ঠিক আছে, যদি কোনো পরিমাণ বা মাত্রা বোঝায় তাহলে তাকে আমরা কি বলবো? আনকাউন্টেবল নাউন বলবো। আই হোপ বুঝতে পারলে। জি ম্যাম, যে নাউনকে আমরা গুনতে পারি না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, মিল্ক। তাহলে সজল, তুমি বলো, আনকাউন্টেবল নাউনের কি সিঙ্গুলার থেকে প্লুরাল করা সম্ভব? ম্যাম না, যেহেতু আনকাউন্টেবল নাউন গোনা যায় না, সেহেতু আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে আনা যাবে না। ঠিক আছে, আমার মনে হচ্ছে তোমরা ভালোই বুঝতে পেরেছো। আর এক প্রকার নাউন আছে যেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেব, সেটা হচ্ছে কাউন্টলেস নাউন। তাহলে আমরা দেখলাম কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি, এবার দেখবো কাউন্টলেস নাউন কি। কেমন? জি ম্যাম। দেখো, কাউন্টলেস নাউন ইজ আ নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড বাট ভেরি ডিফিকাল্ট। মানে কাউন্টেবল নাউন গোনা যায় কিন্তু গোনা খুবই মুশকিল। যে নাউন গোনা যায় কিন্তু গুনতে খুবই অসুবিধা, খুবই মুশকিল, তাকে আমরা কাউন্টলেস নাউন বলি। যেমন যদি এক্সাম্পল হিসেবে বলি, তবে ড্রপস অফ ওয়াটার। ওয়াটার মানে জল তো আমরা গুনতে পারি না, কিন্তু ওয়াটারের ড্রপ, ওই জলের ফোঁটা তো আমরা গুনতে পারি, আর গুনতে পারি বলেই আমরা ড্রপ থেকে ড্রপস করি, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করি। ঠিক এরকম আর একটা এক্সাম্পল দেখি, যেমন স্টার। স্টার কাউন্টলেস নাউন, মানে গোনা যায় কিন্তু গোনা খুব মুশকিল, আর গোনা যায় বলেই তো আমরা এরকম বলে থাকি যে মিলিয়নস অফ স্টারস ইন আওয়ার গ্যালাক্সি। মানে আমরা মিলিয়ন না বলে মিলিয়নস বলছি কেন, স্টার না বলে স্টারস বলছি কেন? নিশ্চয়ই গোনা সব গোনা যায় কিন্তু খুবই ডিফিকাল্ট, সেজন্য এটা কি কাউন্টলেস নাউন। আই হোপ এই পর্যন্ত সবাই বুঝতে পারলে, কারো কোনো অসুবিধা নেই। জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে এবার সবাই উঠে দাঁড়াও, আমরা অ্যানিমাল রিলেটেড কিছু ইংরেজি ওয়ার্ড শিখবো। ইয়েস ম্যাম। আজকে আমরা শিখবো চাইল্ড নেম অফ অ্যানিমাল, মানে বিভিন্ন প্রাণীদের বাচ্চাদের নাম কি। কেমন? আগে আমি বলবো, তারপর সেটা শোনার পরে তোমরা বলবে। তাহলে সবার প্রথমে আমরা দেখবো হিউম্যান, HUMAN। হিউম্যান, হিউম্যান মানে মানুষ। মানুষের বাচ্চাকে কি বলা হয়? বেবি, BABY, বেবি বলা হয়। আর কি বলা হয়? ইনফ্যান্ট, INFANT, ইনফ্যান্ট। তাহলে হিউম্যান মানে মানুষের বাচ্চাকে কি বলা হয়? বেবি আর ইনফ্যান্ট। হিউম্যান মানে মানুষ, তাহলে মানুষের বাচ্চাকে বলা হয় বেবি, মানে মানুষের বাচ্চাকে বলা হয় বেবি, বেবি আর ইনফ্যান্ট। আর INFANT, ইনফ্যান্ট। মানুষের বাচ্চাকে বলা হয় বেবি আর ইনফ্যান্ট। COW, কাউ, কাউ মানে গরু। ELEPHANT, এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। BULL, বুল, বুল মানে ষাঁড়। CAMEL, ক্যামেল, ক্যামেল মানে উট। DOLPHIN, ডলফিন, ডলফিন মানে তিমি মাছ। এদের প্রত্যেকের বাচ্চাকে বলা হয় কাফ, CALF, কাফ। তাহলে কি বললাম? গরু, হাতি, ষাঁড়, উট এবং তিমি মাছ, এদের প্রত্যেকের বাচ্চাকে বলা হয় কাফ। COW, কাউ, কাউ মানে গরু। ELEPHANT, এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। BULL, বুল, বুল মানে ষাঁড়। CAMEL, ক্যামেল, ক্যামেল মানে উট। DOLPHIN, ডলফিন, ডলফিন মানে তিমি মাছ। এদের প্রত্যেকের বাচ্চাকে বলা হয় কাফ, CALF, কাফ। মানে গরু, হাতি, ষাঁড়, উট, তিমি মাছ, এদের প্রত্যেকের বাচ্চাকে বলা হয় কাফ।
TIGER টাইগার, টাইগার মানে বাঘ। FOX ফক্স, ফক্স মানে শিয়াল। BEAR বিয়ার, বিয়ার মানে ভালুক। LEOPARD লেপার্ড, লেপার্ড মানে চিতাবাঘ। এদের প্রত্যেকের বাচ্চাকে বলা হয় কাভ, CUB কাভ। তাহলে বাঘ, শিয়াল, ভালুক, চিতাবাঘ এদের প্রত্যেকের বাচ্চাকে বলা হয় কাভ, CUB কাভ। টাইগার, ফক্স, টাইগার, টাইগার মানে বাঘ। বাচ্চাকে বলা হয় FOX কাভ। ফক্স মানে শিয়াল। BEAR বিয়ার, বিয়ার মানে ভাল্লুক। LEOPARD লেপার্ড, লেপার্ড মানে চিতাবাঘ এদের প্রত্যেকের বাচ্চাকে বলা হয় কাব, CUB কাব। GOAT গোট, গোট মানে ছাগল, ছাগলের বাচ্চাকে বলা হয় কিড, KID কিড। GOAT গোট, গোট মানে ছাগল, ছাগলের বাচ্চাকে বলা হয় কিড, KID কিড। DEER ডিয়ার, ডিয়ার মানে হরিণ, হরিণের বাচ্চাকে বলা হয় ফন, FAWN ফন। DEER ডিয়ার, ডিয়ার মানে হরিণ, হরিণের বাচ্চাকে বলা হয় ফন, FAWN ফন। DOG ডগ, ডগ মানে কুকুর, কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি, PUPPI পাপ্পি। DOG ডগ, ডগ মানে কুকুর, কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি, PUPPI পাপ্পি। পাপ্পি। CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল। RABBIT র‍্যাবিট, র‍্যাবিট মানে খরগোশ। এদের দুজনের বাচ্চাকে বলা হয় কিটেন, KITTEN কিটেন। মানে বিড়াল আর খরগোশের বাচ্চাকে বলা হয় কিটেন। CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল। RABBIT র‍্যাবিট, র‍্যাবিট মানে খরগোশ। বিড়াল এবং খরগোশ এদের দুজনের বাচ্চাকে বলা হয় কিটেন, KITTEN কিটেন। খরগোশের বাচ্চাকে বলা হয় কিটেন, KITTEN কিটেন। DONKEY ডঙ্কি, ডঙ্কি মানে গাধা। HORAC হর্স, হর্স মানে ঘোড়া। ZEBRA জেব্রা, জেব্রা মানে জেব্রা। এই গাধা, ঘোড়া আর জেব্রা এদের তিনজনের বাচ্চাকে বলা হয় কোল্ট, COLT কোল্ট। আর FOAL ফোল। তাহলে গাধা, ঘোড়া এবং জেব্রার বাচ্চাকে কি বলা হয়? কোল্ট, COLT কোল্ট। আর একটা নাম বলা হয় FOAL ফোল। DONKEY ডঙ্কি, ডঙ্কি মানে গাধা। HORAC হর্স, হর্স মানে ঘোড়া। ZEBRA জেব্রা, জেব্রা মানে জেব্রা। এদের তিনজনের বাচ্চাকে বলা হয় কোল্ট, COLT কোল্ট। আর FOAL ফোল। SHEEP শিপ, শিপ মানে ভেড়া, ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব, LAMB ল্যাম্ব। SHEEP শিপ, শিপ মানে ভেড়া, ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব, LAMB ল্যাম্ব। DUCK ডাক, ডাক মানে হাঁস, হাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং, DUCKLING ডাকলিং। DUCK ডাক, ডাক মানে হাঁস, হাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং, DUCKLING ডাকলিং। BEEB বি মানে মাছি, মাছির বাচ্চাকে বলা হয় লার্ভা, LARVA লার্ভা। BEEB মানে মাছি, মাছির বাচ্চাকে বলা হয় লার্ভা, LARVA লার্ভা। BUTTERFLY বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি, প্রজাপতির বাচ্চাকে বলা হয় লার্ভা, LARVA লার্ভা। আর পিউপা, PUPA পিউপা। BUTTER BUTTERFLY ফ্লাই, বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি, প্রজাপতির বাচ্চাকে বলা হয় লার্ভা, LARVA লার্ভা। আর পিউপা, PUPA পিউপা। বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি, প্রজাপতির বাচ্চাকে বলা হয় লার্ভা আর পিউপা। FROG ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ, ব্যাঙের বাচ্চাকে বলা হয় ট্যাডপোল, TAD ট্যাড, POLE ট্যাডপোল। FROG ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ, ব্যাঙের বাচ্চাকে বলা হয় ট্যাডপোল, TAD ট্যাড, POLE পোল, ট্যাডপোল। KANGAROO ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর বাচ্চাকে বলা হয় জয়ী, JOEI জয়ী। KANGAROO ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর বাচ্চাকে বলা হয় জয়ী, ক্যাঙ্গারুর বাচ্চাকে বলা হয় জয়ী, JOEI জয়ী। SPIDER স্পাইডার, স্পাইডার মানে হচ্ছে মাকড়সা, মাকড়সার বাচ্চাকে বলা হয় স্পাইডারলিং, SPIDERLING স্পাইডারলিং। SPIDER স্পাইডার, স্পাইডার মানে মাকড়সা, মাকড়সার বাচ্চাকে বলা হয় স্পাইডারলিং, SPIDERLING স্পাইডারলিং মানে মাকড়সার বাচ্চা। MOSQUITO মস্কুইটো, মস্কুইটো মানে মশা, মশার বাচ্চাকে বলা হয় নিম্ফ, NIMPH নিম্ফ। মস্কুইটো, মস্কুইটো মানে মশা, মশার বাচ্চাকে বলা হয় নিম্ফ। MOSQUITO মস্কুইটো, মস্কুইটো মানে মশা, মশার বাচ্চাকে বলা হয় নিম্ফ, NIMPH নিম্ফ। নিম্ফ, নিম্ফ মানে মশার বাচ্চা। CROW ক্রো, ক্রো মানে কাক, PARROT প্যারট, প্যারট মানে টিয়া পাখি। কাক এবং টিয়া পাখির বাচ্চাকে বলা হয় চিক, CHICK চিক। CROW ক্রো, ক্রো মানে কাক, PARROT প্যারট, প্যারট মানে টিয়া পাখি। কাক আর টিয়া পাখির বাচ্চাকে বলা হয় চিক, CHICK চিক। OWL আউল, আউল মানে পেঁচা, পেঁচার বাচ্চাকে বলা হয় আউলেট, OWLET আউলেট, আউলেট মানে পেঁচার বাচ্চা। OWL আউল, আউল মানে পেঁচা, পেঁচার বাচ্চাকে বলা হয় আউলেট, OWLET আউলেট। আউলেট, আউলেট মানে পেঁচার বাচ্চা।
PEACOCK পিকক, পিকক মানে ময়ূর, ময়ূরের বাচ্চাকে বলা হয় পিচিক, PEACHICK পিচিক, পিচিক মানে ময়ূরের বাচ্চা। PEAPCOCK পিকক, পিকক মানে ময়ূর, ময়ূরের বাচ্চাকে বলা হয় পিচিক, PEACHICK পিচিক, পিচিক মানে ময়ূরের বাচ্চা। PIGEON পিজিয়ন, পিজিয়ন মানে পায়রা, পায়রার বাচ্চাকে বলা হয় স্কুয়াব, SQUAB স্কুয়াব, স্কুয়াব মানে পায়রার বাচ্চা। PIGEON পিজিয়ন, পিজিয়ন মানে পায়রা, পায়রার বাচ্চাকে বলা হয় স্কুয়াব, SQUAB স্কুয়াব, স্কুয়াব মানে পায়রার বাচ্চা। PIG পিগ, পিগ মানে শূকর, শূকরের বাচ্চাকে বলা হয় পিগলেট, PIGLET পিগলেট, পিগলেট মানে শূকরের বাচ্চা। PIG পিগ মানে শূকর, শূকরের বাচ্চাকে বলা হয় পিগলেট, PIGLET পিগলেট, পিগলেট মানে শূকরের বাচ্চা। HEN হেন, হেন মানে মুরগি, মুরগির বাচ্চাকে বলা হয় চিক, CHICK চিক, এবং পুলেট, PULLET পুলেট মানে চিক, এবং পুলেট মানে হচ্ছে মুরগির বাচ্চা। HEN হেন, হেন মানে মুরগি, মুরগির বাচ্চাকে বলা হয় চিক এবং পুলেট, CHICK চিক এবং PULLET পুলেট, চিক এবং পুলেট মানে হচ্ছে মুরগির বাচ্চা। SNAKE স্নেক, স্নেক মানে সাপ, সাপের বাচ্চাকে বলা হয় নিওনেট এবং স্নেকলেট, NEONATE নিওনেট এবং SNAKELET স্নেকলেট, সাপের বাচ্চাকে বলা হয় নিওনেট এবং স্নেকলেট। SNAKE স্নেক, স্নেক মানে সাপ, সাপের বাচ্চাকে বলা হয় নিওনেট, NEONATE নিওনেট এবং SNAKE স্নেকলেট, স্নেকলেট, সাপের বাচ্চাকে বলা হয় নিওনেট এবং স্নেকলেট। SWAN সোয়ান, সোয়ান মানে রাজহাঁস, রাজহাঁসের বাচ্চাকে বলা হয় সিগনেট, CIGNET সিগনেট এবং ফ্লেপার, FLAPPER ফ্লেপার, সিগনেট এবং ফ্লেপার হচ্ছে রাজহাঁসের বাচ্চা। SWAN সোয়ান, সোয়ান মানে রাজহাঁস, রাজহাঁসের বাচ্চাকে বলা হয় সিগনেট, CIGNET সিগনেট এবং FLAPPER ফ্লেপার, FLAPPER ফ্লেপার। RAT র্যাট, র্যাট মানে ইঁদুর, ইঁদুরের বাচ্চাকে বলা হয় পাপ, PUP পাপ এবং পিঙ্কি, PINKIE পিঙ্কি, পাপ এবং পিঙ্কি মানে হচ্ছে ইঁদুরের বাচ্চা। RAT র্যাট, র্যাট মানে ইঁদুর, ইঁদুরের বাচ্চাকে বলা হয় পাপ, PUP পাপ এবং PINKIE পিঙ্কি, ইঁদুরের বাচ্চাকে বলা হয় পাপ এবং পিঙ্কি। ঠিক আছে বাচ্চারা, তাহলে আজকে সবাই বুঝতে পারলে? জি Yes, ম্যাম, ma'am. সব বুঝতে পেরেছি। তাহলে সবাই বসে পড়ো। আই হোপ কারো কোনো অসুবিধা নেই, আমি আশা করছি তোমরা বাড়িতে গিয়ে ভালো করে পড়াশোনা করবে। জি ম্যাম, ইয়েস ম্যাম, আমরা ভালো করে পড়াশোনা করব। তাহলে ঠিক আছে, যাও, আজকে ছুটি। বন্ধুরা, তোমরা যারা আমাদের ক্লাসটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং নিজে যতটা শিখলে অন্যকে ততটা শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দাও। এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেল শিশুদের পাঠশালা, এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে থাকো। ঠিক আছে বন্ধুরা, আমি কাকুলি ম্যাম, আমার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে চলি, বাই বাই।